আসসালামু আলাইকুম। ব্যাংকে টাকা তুলতে হয়রানি, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখে এখন জিম্মি লাখো গ্রাহক। ব্যাংকে ব্যাংকে ধারণা দিয়ে নিজের জমানো টাকা তুলতে পারছেন না। টাকা চাইলে নানা তালবাহানা আর অজুহাত। ঋণ কেলেঙ্কারিতে দুর্বল হয়ে যাওয়া ব্যাংকের ক্ষেত্রেই এই ঘটনা বেশি। এসব ব্যাংক সংস্কার ও তারল্য সহায়তার পরও গ্রাহকের জমা অর্থ ফেরত দিতে পারছে না। ফলে দীর্ঘদিন থেকে অপেক্ষা করে থাকা গ্রাহকের প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তাদের আস্থায় চির ধরেছে। এ ঘটনা শুধু ঢাকা নয়, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার প্রায় একই চিত্র। 2024 সালে ক্ষমতা পালাবদলের নতুন সরকার দায়িত্ব নেয়ার পরেই আর্থিক খাতকে স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোর 14টি পর্ষদ বিলুপ্ত করা হয়। প্রায় 52,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হয়। সবল ব্যাংক থেকে টাকা ধারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ ও বিনীত কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডিমান্ড লোনে পরিবর্তন করা হয়। এসব পদক্ষেপের ফলে ছোট অঙ্কের আমানতকারীরা কিছু অর্থ তুলতে পারলেও বড় অঙ্কের সঞ্চয় ফেরত পাওয়া অনেকের জন্য এখনও দুঃস্বপ্ন হয়ে আছে। কিছু কিছু দুর্বল ব্যাংক আছে কিছু কিছু দুর্বল ব্যাংক মাসে 5,000 টাকাও দিতে পারছে না, আর গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন শাখা ম্যানেজাররা। কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা শাহিদা নূর, যিনি নিজের পালিত হাঁস মুরগি বিক্রি করে ইউনিয়ন ব্যাংকের বদরখালী শাখায় লাখ খানেক টাকা জমিয়েছিলেন, কিন্তু যখন তিনি অসুস্থ শরীর নিয়ে সেই সঞ্চয়ের সামান্য অংশ তুলতে ব্যাংকে গেলেন, তখন জানতে পারলেন ব্যাংকে টাকা নেই। অনেক অনুরোধের পর তাকে মাত্র 5,000 টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলো, তাও 2 সপ্তাহ পর। একই ধরনের ভোগান্তির শিকার স্কুল শিক্ষক আব্দুল কাদের। তিনি 1,27,000 টাকা তুলতে 18 বার ব্যাংকে গিয়েও 1,000 টাকা হাতে পাননি। এই চিত্র শুধু শাহিদা বা কাদেরের নয়, এটি এখন বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের প্রায় লাখো গ্রাহকের প্রতিদিনের বাস্তবতা। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব ব্যাংকে আমানত তোলার হিড়িক পড়েছিল। সেই চাপ এখনও সামলে উঠতে পারেনি ব্যাংকগুলো। গ্রাহকরা বলছেন, দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকার পরও টাকা পাচ্ছেন না, বরং প্রতিনিয়ত তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে নানা অজুহাতে। বাণিজ্যিক রাজধানী ও চট্টগ্রাম কক্সবাজারেও তীব্র তারল্য সংকটে পড়েছে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ধার নিয়েও সংকট কাটাতে পারছে না ব্যাংকগুলো। ফলে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন শাখায় টাকা তুলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ এবং নানা অজুহাত গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার ঘটনা এখন নিত্য নৈমিত্তিক হয়ে উঠে দাঁড়িয়েছে। চিকিৎসা, সন্তানের স্কুলের বেতন কিংবা ব্যবসার জরুরি প্রয়োজনে টাকা না পেয়ে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হাহাকার। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক ও এনজিও কর্মী ফারহানা বলেন, তিনি অ্যাকশন এইডের একটি প্রকল্পে কাজ করেছেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাধ্যমে তার ও তার টিমের কাজের জন্য টাকা পরিশোধ করেছে এনজিওটি। প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে রেমিটেন্স আকারে জমা হলেও উত্তোলন করতে গিয়ে প্রতিবারে শুনতে হচ্ছে টাকা নেই। এতে তিনি তার সহকর্মীরা আর্থিক ও সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছেন। বেসরকারি ব্যাংকের গ্রাহক ইমাম হোসেন মিরাজ ব্যবসার কাজে ব্যবহারের জন্য এখানেই টাকা রাখতেন এবং উত্তোলন করতেন